আমি এখন মাননীয় সদস্য শামসুন নাহার মহিলা আসন 19 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাংলাদেশের 53তম বাজেট অধিবেশন 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধায় স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সকল সদস্য এবং অন্যান্য শহীদদেরকে। স্মরণ করছি ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদেরকে। স্মরণ করছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের নির্যাতিত মা বোনদেরকে, জাতীয় চার নেতাকে এবং জাতির ক্লান্তি লগ্নে যারা আত্মত্যাগ করেছে তাদেরকে। 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা নির্মম নিহত নারী নেত্রী আইভি রহমান সহ 24 নেতাকর্মীকে। আমি সকল শহীদের আত্মার, বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে মহান সংসদে দেশ ও জাতির কল্যাণে কথা বলার এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালনের সুযোগ করে দেয় আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান এর সাথে সামঞ্জস্যপূর্ণ সময় উপযোগী চমৎকার একটি বাজেট উপহার দেয় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় উন্নত বিশ্বের অনেক বিপর্যস্ত হয়ে কোভিড-19 দুর্যোগ মোকাবেলার হিমশিম খেল মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশে করোনা পরিস্থিতির সাফল্যের সাথে মোকাবেলা করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। সকল প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করেই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নততর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী গত 6 জুন মহান সংসদে 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন। এটি স্বাধীন বাংলাদেশের 53তম, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের 25তম ও মাননীয় অর্থমন্ত্রীর প্রথম বাজেট। প্রস্তাবিত এই বাজেটটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এবারে বাজেটের শিরোনাম হলো সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের মধ্যে সবচেয়ে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে জনপ্রশাসন খাতে 1,75,774 কোটি টাকা, যা মোট বাজেটের 22.1%। দ্বিতীয় সর্বোচ্চ বাজেট শিক্ষা খাতে বরাদ্দ 1,11,157 কোটি টাকা, যা মোট বাজেটের 14%। তৃতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে 82,918 কোটি টাকা, যা মোট বাজেটের 10.4%। অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। মাননীয় স্পিকার, 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 94,710 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 2023-24 অর্থ বছরের চেয়ে 6,547 কোটি টাকা বেশি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য 44,108 কোটি টাকা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 11,783 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যোগ উপযোগী এবং উচ্চ নৈতিকতার
সম্পন্ন মানব সম্পদ তৈরির মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য শিক্ষা বান্ধব বর্তমান সরকারের গৃহীত টেকসই উন্নয়নের লক্ষ্যে পূরণের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অত্র মন্ত্রণালয়ের অধীন 2টি বিভাগের আওতায় 28টি দপ্তর অধিদপ্তর প্রত্যেকটির ভূমিকায় গুরুত্বপূর্ণ। যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই বাঙালি জাতির মেরুদণ্ডকে অধিকতর শক্ত, মজবুত এবং টেকসই করতে গণমুখী, জ্ঞানমুখী এবং সত্যিকার মানুষ গড়ার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরের সংস্থার চাহিদার তুলনায় প্রয়োজনীয় বরাদ্দের লক্ষ্যে প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ আরো বৃদ্ধি করা জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট এবং 53তম বাজেটের মধ্যে টাকার অঙ্ক ও সময়ের অনেক ব্যবধান থাকলেও 2টি বাজেটের লক্ষ্য এক অভিন্ন। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ফলে সৃষ্টি অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ উদীয়মান অর্থনীতি, এটাই আমাদের প্রত্যাশা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্য, ক্ষুধামুক্ত, দুর্নীতি, শোষণহীন, সমৃদ্ধ এক বাংলাদেশ। জাতির পিতার দর্শন ছিল বাংলা মানুষের মুক্তি। সেই মুক্তি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তি। তিনি কৃষক এবং শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্ব উন্নয়নের মহাসাগরের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। এখন বাংলাদেশ বিশ্বের 33তম অর্থনীতি দেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামাজিক অর্থনৈতিক সূচকে। অর্থনৈতিক সামাজিক অগ্রগতির ফলেই দেশের জনসাধারণের জীবনমান উন্নতর হচ্ছে। মাননীয় স্পিকার, আমার জন্মস্থান ঐতিহ্যবাহী টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার প্রতি শান্তিপ্রিয়, উন্নয়ন প্রত্যাশী গণমানুষের যে অকৃত্রিম ভালোবাসা, তার সামান্য প্রতিদান হিসেবে ধনবাড়ী ও মধুপুরের 2টি উপজেলাকে সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে চাই। আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর রসালো, মিষ্টি, সুস্বাদু, চমৎকার গানের জন্য অতুলনীয় এখানকার আনারস। দেশে উৎপাদিত মোট আনারসের সিংহভাগই এখানে উৎপাদিত হলেও অবহেলা, সঠিক পরিকল্পনা এবং সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে উৎপাদনকারীরা তাদের কাঙ্ক্ষিত পরিমাণ দেশীয় এবং বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সদস্য, আপনার সময় শেষ হচ্ছে, শেষ করুন। 1 মিনিট শেষ করুন। আমি এই সড়কগুলোকে প্রশস্তকরণ এবং প্রয়োজনীয় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাঁচকা বাজার থেকে মুসুদ্দি বাজার পর্যন্ত রাস্তা দ্রুততম সময়ের মধ্যেই পাকাকরণের উদ্যোগ নিতে হবে। ধনবাড়ী উপজেলা সদরে রোড ডিভাইডার সহ সুবিধাজনক বাস টার্মিনালের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বংশাই নদী সহ অন্যান্য নদী খনন এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট সৃষ্টি করতে হবে। মাননীয় স্পিকার, 71-এ স্বাধীন পরাজিত শত্রুরা প্রকৃত ইতিহাসকে বিকৃত করার জন্য, বঙ্গবন্ধুর নামকে মুছে ফেলার জন্য নানামুখী ষড়যন্ত্র লিপ্ত আছে। কিন্তু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু এক অভিন্ন। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার অরাধ্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের স্থল সমুদ্র সীমা স্থায়ীভাবে নির্ধারণ করেছেন তার সরকার। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।